আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো ব্রোকলির ভর্তা। ব্রোকলির ভর্তা কিন্তু খেতে অনেক মজা, আর ব্রোকলি তো অনেক বেশি হেলদি একটা সবজি। তো ব্রোকলির ভর্তা তৈরি করতে এখানে আমি একটা ব্রোকলির অর্ধেকটা ফুলগুলো কেটে নিয়েছি। এবারে চলে যাব চুলায়। সবার প্রথমে ব্রোকলিটাকে সেদ্ধ করে নিব। চলে এলাম চুলায়। কড়াইতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। এবার চুলাটা অন করে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ব্রকলি। সেই সাথে দিয়ে দিব 2টি আস্ত কাঁচা মরিচ। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ব্রকলিটাকে সেদ্ধ করে নিব 5 মিনিট। এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা খুলছি। ব্রকলি সেদ্ধ হয়ে গেছে। এবারে যে অবশিষ্ট পানিটা আছে সেটা শুকিয়ে নিব ঢাকনা না দিয়ে। ব্রকলিতে যেটুকু অবশিষ্ট পানি ছিল সেটুকু শুকিয়ে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিয়ে ব্রকলিগুলি অন্য একটা পাত্রে নিয়ে নিব। নিয়ে নিলাম। এবার এক সাইডে কাঁচামরিচটাও নিয়ে নিলাম। এখন আবার চলে যাব চুলায়। এখন একটা কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আস্ত শুকনো মরিচ 2টি। এবার শুকনো মরিচটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব সুন্দর ঘ্রাণ ছড়ানো পর্যন্ত। মরিচ ভাজার সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে মরিচটা তুলে নিব। এবারে তেলের মধ্যে দিয়ে দিব 5টি রসুন, মাঝখান থেকে লম্বালম্বি ভাবে 2 টুকরো করে। এবার রসুনটাকে 1 মিনিট একটু ভেজে নিব। রসুনটা 1 মিনিট ভেজে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুন একসাথে 2 মিনিট ভেজে নিব। পেঁয়াজ আর রসুন আরও 2 মিনিট ভেজে নিলাম। এবার পেঁয়াজ রসুন তুলে নিব মরিচের পাশে। এবার রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব সেই যে সেদ্ধ করে রেখেছিলাম ব্রকলি, সেই ব্রকলিটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তাহলে ব্রকলিটা ভেতরে অবশিষ্ট যদি কোনো পানি থাকে সেটা শুকিয়ে যাবে, আর ভর্তাটাও খেতে বেশ মজা হবে। বাস, ব্রকলিটা ভেজে নিলাম। চুলার কাজ শেষ। এবারে চলে যাব ভর্তাটা তৈরি করতে। চলে এলাম ভর্তাটা তৈরি করতে। আমি 2টি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। এর থেকে একটা শুকনো মরিচ ভর্তায় ব্যবহার করব, আর একটা ডেকোরেশনে ব্যবহার করব। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারবেন। আমি কম ঝাল খাই, তাই একটু কম দিলাম। এবার মরিচের মধ্যে একটু লবণ দিয়ে মরিচটা ভেঙে নিব। লবণ দিলে মরিচটা ভাঙতে বেশি সুবিধা হয়। মেখে নিলাম। এবারে এই যে কাঁচামরিচ 2টো নিয়েছিলাম সেদ্ধ করে, সেগুলোও একটু মেখে নিব। এবারে রসুনগুলি মেখে নিব। রসুনগুলি একদম সেদ্ধ হয়ে গেছে। রসুনটাও মেখে নিলাম। এবারে এগুলোকে এক সাইডে রেখে দেব। এবার ব্রকলিটা মেখে নিব। ব্রকলিটা একটু তেলে ভেজে নেওয়ার কারণে টেস্টটা ভালো আসবে। ব্রকলিটা মেখে নিলাম। এবার এর মধ্যে যোগ করব ভেজে নেওয়া পেঁয়াজ। চাইলে আপনারা এই ভেজে নেওয়া পেঁয়াজের সাথে কাঁচা পেঁয়াজও যোগ করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ যোগ করলে এটা এক বেলাতেই খেয়ে শেষ করে ফেলতে হবে। পরের বেলায় আর রেখে দেওয়া যাবে না, তাহলে পরের বেলায় এটা নষ্ট হয়ে যাবে। তাই আমি আর যোগ করছি না। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও যোগ করতে পারেন, তাহলে টেস্টটা আরো ভালো আসবে। পেঁয়াজটাও মেখে নিলাম। এবার রসুন আর শুকনো মরিচ, কাঁচা মরিচ যে মেখে রেখেছিলাম সেটা এই ব্রকলির সাথে মিলিয়ে নিব। মিলানো হয়ে গেলে এবারে যোগ করব ধনিয়া পাতা কুচি 1/4 কাপ পরিমাণ। ধনিয়া পাতা কুচিটাও মেখে নিব ভালো করে। ভর্তার মজাই কিন্তু মাখামাখিতে। যত সুন্দরভাবে মাখানো হবে ভর্তার স্বাদ কিন্তু ততই বেশি হবে। ধনিয়া পাতা কুচিটা দিয়েও ভালো করে মেখে নিলাম। এবারে যোগ করব অল্প একটু সরিষার তেল। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন ঠিক আছে কিনা, যদি না হয় আর একটু যোগ করে নিতে হবে। সরিষার তেলটা দিয়ে মেখে নিব। সরিষার তেলটা দিয়ে মেখে নিলাম। ভর্তাটা বানানো হয়ে গেল। এবারে পরিবেশন করে নিব। তৈরি করে নিলাম খুবই মজার, খুবই হেলদি ব্রকলির ভর্তা। এভাবে ব্রকলি দিয়ে কিন্তু খুবই মজা করে ভর্তা বানিয়ে খাওয়া যায়। 1 প্লেট ভাত একদম নিমেষেই শেষ হয়ে যায়, এত মজার এটা। আশা করছি ব্রকলির ভর্তার এই রেসিপিটা আপনারা এভাবে তৈরি করে খাবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।